এগুলো টিকিটের মূল্য কিন্তু গাইজ আবার 100 টাকা করে। টিকিটের মূল্যটা বেশি না, আপনারা যদি পারচেস করতে চান টিকিট তাহলে এই দেখুন ওখানের মধ্যে নাম দেয়া আছে। অনুষ্ঠানের নামটা যেন কি ভাইয়া, কি অনুষ্ঠান? এই দেখুন গাইজ, এটা হচ্ছে দেবী পক্ষ। এই হচ্ছে ওদের টিকিট। দেখুন টিকিট বেচছো না তোমরা? বেচো নি? ইলিশ মাছ বের করেছেন। ইলিশ মাছ বরফে একদম ডাক্তা হয়ে গেছে কিন্তু ইলিশ মাছটা। তবে ইলিশ মাছ খেতে আসলে কি মজা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি সাথে থাকবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো গাইস, আজকে হচ্ছে দ্বাদশী। তো সকাল থেকে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে একাদশী ছিল, মায়ের দিকে দ্বাদশীর প্রসাদও এখন এদিকে গোপালকে ভোগ দেওয়া হয়েছিল আমাদের ঘরে। আপনারা জানেন দ্বাদশীতে আমাদের ঘরে রান্না বান্না করে গোপালকে ভোগ দেওয়া হয়। দেখুন ভোগ দিয়ে মা প্রসাদ মাখিয়ে দিয়েছেন। এই দেখুন মাখা প্রসাদ অনেকগুলা মা রেডি করে দিয়েছেন। এদিকে বাবা খেতে বসে গেছেন, মা রেডি করছেন। মা যাবেন হয়তো মামির বাসা, তাই মামির বাসা যাওয়ার জন্য এই টিফিনে করে প্রসাদটা নিয়ে যাবেন আর কি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে মা চলে এসেছেন মামির বাসা থেকে। কিছুদিন আগে বলেছিলাম মামি একটু অসুস্থ, মামির ছোটখাটো একটা সার্জারি আছে, সেটা করাতে আজকে সিলেটে যেতে হয়েছে মামিকে। তো মা মামিকে বিদায় দিয়ে বাসা চলে এসেছেন, দেখাবো আপনাদেরকে। আর এদিকে গাইস দেখাই আপনাদেরকে, স্বাক্ষরতারা একটা অনুষ্ঠান করছে ভাই তারা, মহালয়া উপলক্ষে দেবীপক্ষ। দেখুন 4 অক্টোবর অনুষ্ঠানটা ওটা হতে চলেছে আমাদের মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে, যা কোর্ট রোডে অবস্থিত। তো অনেকগুলা অনুষ্ঠান আছে, নৃত্য সঙ্গীত পরিবেশনা। তো এগুলা এনে রেখেছে, এগুলা কোথায় হয়তো টাঙ্গাবে ওরা। 3টা এনে রেখেছে, স্বাক্ষর রেখে বেরিয়ে পড়েছে আবার বাইরে কোথাও। যাই হোক, আর এদিকে মা চলে এসেছেন, এসেই রেস্ট করতেছেন। খুশি মাই জয়েন করো গাইজ। মা সন্ধ্যার আগে এসে পড়েছেন। তাই গেছেন কি সিলেট? হ্যাঁ, ঘুরতে গেছেন নাকি? তা না ফোন দিছো না? মানে গিয়া পৌঁছছেন খালি জানি গাইজ। মানে মামি তারা গিয়ে পৌঁছে গেছেন সিলেটে। তো কিছুক্ষণের মধ্যে আশা করছি ভর্তিও হয়ে যাবেন। আগামীকালকে সার্জারিটা মামির হতে চলেছে আর কি। তো ভালোভাবে সার্জারিটা হয়ে যাবে আশা করছি। তেমন মেজর কিছু না, ছোটখাটো একটা সার্জারি। তো দেখা যাক কি হয়। আমরা অবশ্যই ভগবানের কাছে প্রে করি মামি তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসবেন। গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম, এসে শাওয়ারটা নিয়ে নিলাম। আর এদিকে দেখুন মা ঠাকুরঘর থেকে বেরিয়ে বসে জব করতেছেন, বসে বসে জব করতেছেন। বাবা গাইজ আজকে আমার আগে দোকানে চলে গেছেন, একটু তাড়াতাড়ি বাবা আজকে রেডি হয়েছিল আর কি। স্বাক্ষর গাইজ গতকালকে রাত্রে আসতে অনেক লেট হয়েছিল, দেখো এখন মন্ত ঘুমাইতেছে। তো গাইজ ঘুমাই, অনেক কাজ টাজ সেরে আসছে আর কি। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, তারপর ও এসছে। যাই হোক, তো এখন আমার পোস্ট ওয়ার্কআউট মিলটা বন্ধ করি। আমি একটু শেক রেডি করে রেখেছিলাম, প্রোটিন শেক। দেখি আপনাদেরকে, যেটা খুলতে হবে। প্রোটিন শেক আমি রেডি করে রেখেছিলাম, তো ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম আর কি ফ্রিজের মধ্যে। ওইটা এখন একটু লাড়া দেবো, লাড়া দিয়ে খেয়ে নেবো। তো প্রোটিন শেকটা খাওয়া ভালো, কারণ হচ্ছে তাড়াতাড়ি যে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, বিধায় প্রোটিন শেকটা নেওয়া আর কি। তো কয়েকদিন থেকে নিচ্ছি, ভালোই লাগতেছে আমার। তো এমনিতেই খেয়ে নেবো, এটা গ্লাসে আর ঢালবো না, যদিও অনেকটা। এটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, এই দেখুন দেখতে পারতেছেন আপনারা। যাই হোক, এটা নেই এখন আমি। তো গাইজ, অনেকদিন পর স্বাক্ষরকে বাসায় পেলাম একটু গল্প করতে। এই দেখুন, গল্প না মানে ও পড়তেছে বসে, আর সাথে একটু গল্প করতেছে আর কি। দেখুন কানের মধ্যে এয়ারপড লাগিয়ে ও পড়তেছে। কি তার পড়া পড়তে তুই এয়ারপড লাগিয়ে? হ্যাঁ, লিসেনিং। ও আচ্ছা গাইজ, লিসেনিং করতেছে ও। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ও আইস করতেছে, তো আইসের পড়া বাসায় বসে করতেছে আর কি। আইরে গাইজ, ওরা আবার অনুষ্ঠানে করতেছে। আপনাদেরকে আমি গতকালকে বলেছিলাম ওদের অনুষ্ঠানের নামটা যেন কি ভাইয়া, কি অনুষ্ঠান? এই দেখুন গাইজ, এটা হচ্ছে দেবী পক্ষ। এটা আমি আপনাদেরকে গতকালকে দেখেছিলাম, বড় বড় একটা ইয়ে দেখেছিলাম, ফেস্টুন না, এটা বড় বড় ফেস্টুন দেখেছিলাম। এটা হচ্ছে এটা ছোটটা আর কি। এই হচ্ছে ওদের টিকিট। দেখুন টিকিট বেচছো না তোমরা? বেচো নি? বেচা যায়নি গাইয়ে। দেখুন অনেকগুলো টিকিট। ওদের টোটাল সিট কয়টা ভাইয়া? টোটাল সিট আছে 500টা। 500টা গাইস, ওদের 500 সিট আছে টোটাল। এটা হচ্ছে টিকিটের বান্ডিল। দেখুন ও এগুলা সেল করবে। এগুলা টিকিটের মূল্য কিন্তু গাইস আবার 100 টাকা করে। টিকিটের মূল্যটা বেশি না, আপনারা যদি পারচেস করতে চান টিকিট তাহলে এই দেখুন ওখানের মধ্যে নাম দেয়া আছে, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন
টিকিট প্রাপ্তি স্থান কয়েকটা জায়গা আছে, ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। তবে অনুষ্ঠানগুলো খুবই সুন্দর হবে আশা করছি, নৃত্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো হতে চলেছে আর কি। তো 4ই আগস্ট শুক্রবার পরে চাইলে আপনারা যেতে পারেন, ছুটির দিন আছে তো তাই। যাই হোক, আর এদিকে হ্যাঁ এটা মহালয়ার অনুষ্ঠান গাইস। যাই হোক, তো এদিকে পড়তেছে, পড়ুক, সময় পায় না পড়াশোনা করার এখন এই কয়েকদিন থেকে, লিস্ট পূজা পর্যন্ত একটু বিজি থাকবে আর কি। যাই হোক, আর এদিকে দেখে আসি কে কি করতেছেন। এই দেখুন গাইস, মা ইলিশ মাছ বের করেছেন। ইলিশ মাছ কিটা বাজি করে দেয়নি গো? গাইস দেখুন, বরফে একদম ডাক্তা হয়ে গেছে কিন্তু ইলিশ মাছটা। তবে ইলিশ মাছ খেতে আসলে কি মজা, এটা কিন্তু গাইস অনেক বড় সাইজের ইলিশ, অনেক বড় সাইজের ইলিশ কিন্তু বাবা বাজার থেকে নিয়ে এসেছিলেন, আমাদের বাজার থেকে। সানপুর ইলিশ নেই বাবু, না পদ্মার ইলিশ? হ্যাঁ, এটা হচ্ছে চাঁদপুরের চাঁদপুরের গাইস, পদ্মার ইলিশ নাকি, মানে চাঁদপুরের ইলিশ বলতেছেন। তো এটা বের করতেছেন মা, বের করে আজকে এটা রান্না হবে, ইলিশ মাছের ভাজি হবে। ভাজিটা কিন্তু বেস্ট লাগে আমার কাছে। আর এদিকে রান্না চলছে, দেখুন আলু ছোট ছোট করে কেটে এগুলা সিদ্ধ করতেছেন। আর এই দেখুন, এটা হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজি করে রেখেছেন। চিংড়ি মাছ দিয়ে দাও দেখো, চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে শুটকি দিয়ে তরকারি তৈরি করবেন মা। ফাটাফাটি, শুটকি তো ভালো লাগে না, শুটকি তো বুঝছি না। গাইস, মা বলছেন সবকিছু খেতে হয়, তো ভালো লাগলে খাবো আর কি, এই কি করে। আর এদিকে বাবা পান খাইতেছেন, বাবা তো কিছু একটা খেয়ে পান টান খান সবসময়, আপনারা জানেন সবসময়। আর দেখাবো লাঞ্চের সময় কি কি রান্না হয় আপনাদের সাথে, অবশ্যই শেয়ার করবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো এদিকে এখন লাঞ্চ রেডি হয়ে গেছে, মা সব রান্না বান্না কমপ্লিট করে দিয়েছেন। আর আজকে রান্না হয়েছে দেখুন কি কি, এটা হচ্ছে মসুরি ডাল, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজি, লাউ ভাজি সাথে ইলিশ মাছের তেল, তারপর লতা দিয়ে শুটকি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন অনেকটা খিদাও লেগে গেছে, খাওয়া দাওয়া করে আমার ভিডিও এডিটিং শুরু করে দেবো। সকাল 9টায় ব্লগ আসছে, আর ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।